হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। প্রি রিয়াক্ট জেএস সিরিজের আজকের ভিডিওতে আমরা অবজেক্ট নিয়ে গত ভিডিও অবধি যে পড়াশোনা করেছি সেটাকে এগিয়ে নিয়ে যাব। আজকের ভিডিওতে প্রথম যে বিষয়টা দেখব সেটা হলো অবজেক্ট ডট কিস, অবজেক্ট ডট ভ্যালুস আর অবজেক্ট ডট এন্ট্রিস, এই তিনটের কী কাজ। তো জাভাস্ক্রিপ্টের অবজেক্টের এই যে মেথড যেগুলো রয়েছে, মেথডগুলোর নাম থেকেই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে যে এই তিনটে মেথড কী কাজ করে। প্রথম কথা কি, তো আমরা শিখেছি যে অবজেক্টের যে কি থাকে, তো প্রত্যেকটা প্রপার্টি কি ভ্যালু নিয়ে গঠিত সেটা আমরা জানি। তো কি পেতে চাইলে আমরা এই মেথডটা ইউজ করব। ভ্যালুগুলো পেতে চাইলে আমরা সেকেন্ড যে মেথড সেটা। আর অবজেক্ট ডট এন্ট্রিস মানে পুরো বোথ সাইড, সেটাকে যদি আমরা পেতে চাই মানে এই একটা কিন্তু এন্ট্রি, মানে যেমন নেম লিলি, এটা এন্ট্রি একটা। তো এজ 24, তো এই দুটো জিনিসই যদি একসঙ্গে পেতে চাই তাহলে আমরা কি কাজ করব। তো চলুন স্টার্ট করছি। তো সবার প্রথমে এখানে যে ইউজারটা নেওয়া রয়েছে সেটাকে নিয়ে নিচ্ছি। আমি শুধু ওই একই জিনিস বারবার লিখে সময় নষ্ট করতে চাইছি না। তো আমি এটাকে এখানে মেনশন করলাম। তো এইভাবে আমরা পাশাপাশিও লিখতে পারি বা এভাবে ওপর নিচেও লিখতে পারি। কোনো অসুবিধা নেই তাতে। তো জেনারেলি এইভাবে লেখা হয় যাতে আমাদের পড়তে সুবিধা হয়। এখন আমাদের যে অবজেক্ট যেটা রয়েছে সেটা কিন্তু ক্যাপিটাল। এটা মনে রাখতে হবে যে অবজেক্ট কথাটা ক্যাপিটালে। ডট কিস, KEYS, কিস। তো অবজেক্ট ডট কিস যেটা রয়েছে সেই মেথডটা আমাদের ইউজ হবে এই অবজেক্টটাকে মডিফাই করার জন্য, মানে এই অবজেক্ট থেকে কিগুলোকে বের করে নিয়ে আসার জন্য। তো এখন এই অবজেক্ট ডট কিস লেখার পরে এই যে ফাংশন কল করছি যেহেতু বা মেথড কল করছি, তো সেই জন্য আমাকে কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে এই ইউজার যে অবজেক্টটা আছে সেটাকে কিন্তু এখানে দিতে হবে। তো আমি আরেকবার এটাকে প্লেস করছি আর এর মধ্যে ইউজার কথাটা লিখে দিলাম। এবার দেখুন নেম আর এজ, নেম আর এজ এটা কিন্তু আমরা পেয়েছি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমরা একটা অ্যারের ভিতর পেয়েছি। তো একটা অ্যারের আমার এই প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু এখানে মানে এলিমেন্ট যেগুলো তৈরি হয়েছে এই কিগুলোর মাধ্যমে, কি কোনটা ছিল নেম এজ এইগুলোর মাধ্যমে কিন্তু একটা অ্যারে তৈরি হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এর পরেরটা কি আছে? এর পরেরটা আছে ভ্যালুস, VALUES, ভ্যালুস। তো একই জিনিস, ইউজার। এবার দেখুন এই যে ভ্যালু যেগুলো ছিল লিলি 24, সেটাই এসছে কিন্তু লিলি 24, এটাও একটা অ্যারে, সেটাও দেখতে পাচ্ছেন। এটা যদি আমি ওপেন করি তাহলে দেখুন এর ভিতরে কিন্তু সেই যেগুলো ছিল না অ্যারের যে মেথডগুলো, যেমন ম্যাপ, পপ, পুশ, রিডিউস, এগুলো কিন্তু সবকিছু রয়েছে। আচ্ছা, আর আরেকটা অপশন দেখে নিই আমরা, অবজেক্ট ডট এন্ট্রিস, এটার ভিতরেও একই জিনিস, ইউজার্স। তো দেখুন অ্যারে এখন কি করেছে, এই দুটো জিনিস কিন্তু ইন্ডিভিজুয়ালি, মানে এই যে নেম লিলি এটা দিয়ে একটা অ্যারে তৈরি হয়েছে, আর এইচ 24 এটা দিয়ে কিন্তু একটা অ্যারে তৈরি হয়েছে। তো মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু এই যে তিনটে যে মেথড আছে এই তিনটে মেথড আমরা কিন্তু ইউজ করব। শুধুমাত্র আমাদের একটা স্পষ্ট ধারণা থাকতে হবে যে আমার কি প্রয়োজন, না ভ্যালু প্রয়োজন, নাকি টোটাল জিনিসটাই প্রয়োজন। আর এই জিনিসটা দিয়ে মানে পুরো একটা অবজেক্টের এই যে কি বা ভ্যালু যেগুলো সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা অ্যারে বানিয়ে ফেলতে পারি খুব সহজেই। তো এটাই ছিল অবজেক্ট কিজ, অবজেক্ট ভ্যালুস আর অবজেক্ট এন্ট্রিস। এবার আমরা পরবর্তী যে বিষয়টা দেখব সেটা হলো অবজেক্ট ডিস্ট্রাকচার। ঠিক আছে? এখানে লেখাও আছে দেখছেন যে ইম্পর্টেন্ট ফর নেটওয়ার্কিং, এই রিঅ্যাক্ট। তো সেটা কি? ডিস্ট্রাকচার। তো ডিস্ট্রাকচার শব্দের অর্থ থেকেই বোঝা যাচ্ছে যে কোনো জিনিস স্ট্রাকচার করা আছে সেটাকে আমরা ভেঙে ফেলবো, ডিস্ট্রাকচার করবো। অ্যালাউ এক্সট্রাক্টিং ভ্যালুস ফ্রম অ্যান অবজেক্ট। ঠিক আছে? আমাদের কাছে যে অবজেক্টটা ছিল সেটা আমরা নিয়ে নিচ্ছি এখানে। এখন এই অবজেক্টটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে? ইউজার ডট নেম, তাহলে ইউজারের নেম পাবো। ইউজার ডট এজ, তাহলে এভাবে আমরা এজ পাবো। এখন তো আমরা এটাও করতে পারি যে এই যে ইউজার নেম, ইউজার এজ এগুলোকে যদি আমরা একটা ভ্যারিয়েবলে রাখতে চাই, ধরুন নেম ইকুয়ালস টু, এভাবে আমরা রাখলাম ইউজার ডট নেম, মানে এত বড় জিনিসটাকে না লিখে ইউজার ডট নেম বারবার না লিখে আমরা শুধু নেম ইউজ করব। আচ্ছা, তারপরেরটা কি আছে? লেট এজ ইকুয়ালস টু ইউজার ডট এজ, এভাবে লিখলাম। এবার আমরা যদি শুধুমাত্র নেম প্রিন্ট করি তাহলে আমরা নেম পাচ্ছি, আর যদি এজ লিখি তাহলে আমরা এজ পাচ্ছি। এই কাজটাই কিন্তু আমরা একটু
শর্টকাট ওয়েতে করতে পারি। সেটা কি? এই যে দুটো লাইন আমরা যেভাবে লিখেছি এইভাবে না লিখে আমরা এই কাজটা একটা লাইনেও সেরে ফেলতে পারি। সেটা কিভাবে হবে? আমাদের কাছে এই যে ইউজার যেটা ছিল সেটা এখানে রইল। এবার আমরা এখানে করব const, যেহেতু একটা অবজেক্ট ডিস্ট্রাকচার করব তো আমাকে কিন্তু অবজেক্টের সিম্বল দিতে হবে। আর এক্ষেত্রে কিন্তু এই সিম্বলটা লেফট সাইডে হচ্ছে আর রাইট সাইডে আমাদের সেই অবজেক্টটা থাকবে। ওকে? আর কিচ্ছু না। ব্যাস এতটুকুই। যে আমাদের ইউজার যেটা ছিল এই ইউজারের অবজেক্টের যে নামটা সেই নামটা এখানে আমি প্লেস করলাম এবং বাঁদিকে আমি যেহেতু ডিস্ট্রাকচার করছি সেইজন্য অবজেক্টের এই সিম্বলটাকে এখানে আমি দিলাম। দেওয়ার পরে আমার এখানে কি যেগুলো আছে না যে নেম, এজ বা আদার্স যেগুলো থাকবে সেম নাম কিন্তু আমাকে এখানে লিখতে হবে। নেম তারপরে লিখলাম এজ। এভাবে লিখলাম। উম আচ্ছা, এটা অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে। তো সেইজন্য আমাকে একটু রিফ্রেশ করতে হবে। আমি পেজটা একটু রিফ্রেশ করে নিলাম। আচ্ছা, এবার এবার এই নেম আর এজ যেটা সেটা কিন্তু সেট হয়েছে। এবার আমরা যদি শুধুমাত্র নেম লিখি তাহলে নেম পেয়ে যাব, এজ লিখলে এজ পেয়ে যাব। ব্যাস এতটুকুই, খুব সিম্পল জিনিস। তো শুধুমাত্র এটা মনে রাখতে হবে যে এই যে নেম আর এজ যেহেতু কি হিসাবে ছিল এই অবজেক্টের মধ্যে আমাকে কিন্তু নেম আর এজ হিসাবেই কিন্তু এই ভ্যারিয়েবল সেট করতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু নেম আর এজ এটা কিন্তু ভ্যারিয়েবল। ওকে? তো বুঝতেই পারছেন যে লেফট সাইডে রয়েছে আর তার আগে কনস্ট লেখা রয়েছে। এটা কিন্তু ভ্যারিয়েবল এই যে নেম আর এজ। এখন এই দুটো নাম যদি আমি অন্য কোনো নামে রাখতে চাইতাম তাহলে খেয়াল করে দেখুন, আমি যদি এই নেমটাকে আমি এন হিসাবে রাখতাম আর এজটাকে যদি এ হিসাবে রাখতাম, এবার আমি যদি এন টাইপ করে নেম পেতে চাইতাম তাহলে কিন্তু আনডিফাইন্ড আসবে। কারণ এই এন মানে এখানে এন নামে কিন্তু কোনো প্রপার্টি নেই বা এখানে এন নামে কিন্তু কোনো প্রপার্টি নেই। তো মানে একইভাবে এজ যদি আমি লিখতাম তো আমি মিন করছি যে এ মানে এজ, কিন্তু এটা জাভাস্ক্রিপ্ট বুঝতে পারবে না। তো ডিস্ট্রাকচার এভাবে কাজ করে না। ডিস্ট্রাকচারের মধ্যে এই যে লেফট সাইডে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ভ্যারিয়েবল গুলোর নাম লিখছেন কমা দিয়ে সেগুলো কিন্তু এইখানে যে কি যেগুলো আছে সেইগুলোরই নাম। তো একদম অ্যাকচুয়াল যে নাম আছে সেই নামই কিন্তু এখানে রাখতে হবে। তবেই কিন্তু আপনি ডিস্ট্রাকচার করতে পারবেন। তো এটা খুব সিম্পল একটা জিনিস। আচ্ছা, নেক্সট আমরা দেখি যে অবজেক্ট স্প্রেড অপারেটর। স্প্রেড মানে হলো ছড়িয়ে দেওয়া কোনো বিষয়কে। তো এখানে যেটা লিখেছে আমি জাস্ট কপি করে নিচ্ছি। আমাদের টাইমটা সেভ করার জন্য। কারণ একই জিনিস আপনারা লেফট সাইডে দেখতেই পাচ্ছেন। তো লিখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো এখন এই জিনিসটা রয়েছে। আ আমি এখানে কনসোল লগেরও প্রয়োজন নেই। সিম্পল করছি। আমি জাস্ট এক্সপ্লেইন করে দিচ্ছি এখানে কি হচ্ছে। দেখুন, এটাকে সরিয়ে দিই। হ্যাঁ। ১ম এ একটা ইউজার ছিল আমার। সেই ইউজারের নেম ছিল জন আর এজ 25। ওকে? এই অবধি আমাদের ক্লিয়ার। এখন আমরা চাইছি যে এই ইউজারের যে নামটা আছে, এই ইউজারের যে এজটা আছে সেই এজটা আপগ্রেড হবে। মানে 25 থেকে 26 হবে। সেইজন্য আমি নতুন একটা অবজেক্ট বানিয়েছি। তো সেই অবজেক্টের মধ্যে আমি এখানে লিখেছি ইউজার। এই শব্দটার অর্থ মানে আমি যে অবজেক্টটাকে আপডেট করতে চাইছি সেটা তো আপডেট হবেই। আর সঙ্গে এই অংশটুকু যেন রয়ে যায়। এই অংশটুকু যদি না রয়ে যায় তাহলে কি হবে? আমি কিন্তু নতুন যে অবজেক্ট মানে এই যে আপডেট ইউজার যেটা আমি প্রিন্ট করব সেখানে কিন্তু শুধু এজই রয়ে যাবে। ওকে? তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি আমি যদি এই জিনিসটাকে না লিখি এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট একটা অবজেক্ট ইউজার নামে। এটা একটা ডিফারেন্ট অবজেক্ট। তো যার মধ্যে শুধুমাত্র একটাই এখানে আমার কিন্তু প্রপার্টি রয়েছে যে এজ 26। দেখে তো বোঝাই যাচ্ছে যে দুটো স স মানে সেপারেট জিনিস। একে অপরের সঙ্গে কোনো কানেকশন নেই। আমি এখন কানেকশন করতে চাইছি যে এই ইউজারটাকেই আমি আপডেট করতে চাইছি, মডিফাই করতে চাইছি। তো obviously আমার নেমটাও তো প্রয়োজন হবে। আমি এজটাকে আপডেট করতে চাইছি সেটা ঠিক আছে যে এজ 26 বানিয়েছি। কিন্তু নেমটাকেও তো প্রয়োজন আমার। তো নেমটাকে তো থাকতে হবে এখানে। তো সেইজন্য আমি কন্ট্রোল জেড দিলাম ইউজার। এখন মনে হতে পারে যে এই নেমটাকে তো আমি আরেকবার লিখে দিতে পারতাম। তাহলেই তো হতো। কিন্তু এরকম হবে না। কারণ এখানে ২ খানা প্রপার্টি আছে ঠিক আছে। কিন্তু এখানে যদি ২০০ প্রপার্টি থাকতো বা এখানে ২০ টা প্রপার্টি থাকতো, তাহলে কিন্তু প্রত্যেকটা লেখা সম্ভব হতো না। আর ওইভাবে আপডেট করা সম্ভব নয়। তো আমাকে পুরো যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের একটা কপি নিয়ে নিতে হবে এখানে। এইভাবে মনে করতে পারেন যে একটা কপি আমি এখানে জেনারেট করে নিয়েছি। এবার এর ভিতর থেকে যে অংশটুকু শুধু আপডেট করতে হবে সেটাকে আমি শুধু আপডেট ভার্শন এ এখানে লিখে দিয়েছি যে এজ 26। এবার আমি যদি আপডেট ইউজার লিখি, আপডেট ইউজার এবার দেখুন যে নেম আর জন এটা কিন্তু ঠিকই আছে।
তাই না? জন 26 নেম জন। তো এখন এজ 26 নেম জন। এটা ঠিক আছে। আর এখানে আমি নেম আগে লিখেছি, এজ পরে লিখেছি, কিন্তু এখানে অন্যভাবে দেখাচ্ছে। এটা জাস্ট ব্রাউজার নিজের মতন এটাকে ডিফাইন করে নিয়েছে। এটা দিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। কারণ হলো আমাদের কাছে কি আছে, আমরা কি অনুযায়ী দেখব। এখানে ওই ইনডেক্সের কোনো ইস্যু হবে না। কারণ এখানে ইনডেক্স মানে কিন্তু এই যে আমি প্রপার্টির যে নামগুলো লিখেছি সেই নামগুলোই কিন্তু। তো এটাই ছিল আমাদের যে স্প্রেড অপারেটর কিভাবে কাজ করছে, আর ডিস্ট্রাকচার কিভাবে করছি, আর আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট সেটা কিন্তু আমাদের এই যে অবজেক্ট কিস, অবজেক্ট ভ্যালু আর অবজেক্ট এন্ট্রিজ কিভাবে কাজ করছে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে নেস্টেড প্রপার্টি কিভাবে আমরা কাজ করতে পারি নেস্টেড প্রপার্টিগুলো নিয়ে। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।